ময়মনসিংহ সদর উপজেলা থেকে শুভেচ্ছা জানাই। এই শহরেই রয়েছে শিল্পের জাদুকর শিল্পাচার্য জয়নুল আবিদিনের বাড়ি। আজ আমার গন্তব্য সেখানেই। রয়্যাল ভাই, এটাই তো মানে শিল্পাচার্য জয়নুল আবিদিনের বাড়ি না? মেন বাড়ি, এটাই মেন বাড়ি। মানে এখানে ওনার জীবনে আর বাংলাদেশে তার আর কোনো বাড়ি নেই। আচ্ছা আচ্ছা, এটাই তার মেন বাড়ি। মেন বাড়ি এই বাংলাদেশে ওনার আর কোনো বাড়ি একটু ওদিকে যাই, চলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এটাই তো আপনার জয়নুল আবিদিনের পৈতৃক ভিটা না? জি। তো আপনারা তো এটা কিনছেন না? জি। এটা কত সাল আগে কিনছিলেন? 50-60 বছর আগে। তো এটা এখন আপনি সংরক্ষণ করে রাখছেন, এটার কোনো কারণ আছে কিনা? সংরক্ষণ তো আমরা সংরক্ষণ মানে আব্বা ভাঙে নাই আর কি। আব্বা চিন্তা করলো যে এরকম একটা মনীষীর ঘর কেমনে ভাঙি, ওই যেভাবে আব্বা রাখছিল কিনছিল ওইভাবেই জিনিসটা পড়ে রয়েছে, এইভাবেই আছে আর কি। আচ্ছা, একটু আমাকে একটু দেখান এটা আসলে। এই যে এদিক দিয়ে আসেন। এই এই অংশটা না? জি। এই সময় কি এটাও ছিল? না, এটা আছে, এটা পরবর্তীতে আমরা করছেন, আপনি করছেন। এইটা হলো মতো এইটা। ওই এরিয়া জমি কি এটুকু ছিল ওনাদের? না, ওইটুকু ওই ওয়াল একবার সবটা বিল্ডিং। সবটা ওনাদেরই ছিল? ওই বিল্ডিংও ওনাদের ছিল? না, বিল্ডিং আব্বা পরে করছে। ও আচ্ছা, বিল্ডিং ছিল না। বিল্ডিং আব্বা পরে করছে। তো এইগুলো তো মানে টিন আর এইগুলো তো অনেক শক্তিশালী, ব্রিটিশ সময়ের তো। ব্রিটিশ সময় অনেক অনেক শক্তিশালী, অনেক strong। অনেক স্ট্রং। এইটা হলো অরিজিনাল শিল্পাচার্য জয়নুল আবিদিনের। আচ্ছা রয়্যাল ভাই, আপনার কাছে কিছু জিনিস জানি, সেটা হচ্ছে আপনার এই বাড়িটা এখন কত সালে তৈরি হয়েছিল, এখন বর্তমান বয়স কত? এইটা 1926 সালে তৈরি ছিল। এটা 100 বছর। 100 বছর হয়ে গেছে। 100 বছর এর দলিল আমার কাছে আছে। এটাতে আপনার কি ওই আপনারা কত সালে কিনছেন এই বাসাটা? আমরা তো কিনছি 72, 71, 72 এর দিকে হইতে পারে। 71, 72। আর উনি তো 76 সালে মারা গেছে। 76 সালে মারা গেছে। তো ওনার সাথে কি আপনার দেখা সাক্ষাৎ? না, আব্বার সাথে হইতে পারে, আপনাদের আমাদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি। ওনার ছেলে মেয়েরা কি কখন এখানে আসে? হ্যাঁ, আসে প্রায়ই আসে। লাস্ট কতদিন আগে আসছিল? এই তো প্রায় 6-7 মাস আগে। 6-7 মাস আগে আসছিল, জাস্ট এটা দেখার জন্য? এইরকম কয়েকবারই আসছে। ওনাদের মানে আপনার এই একটু দারুণ কথা বলি আপনার সাথে, এখানে কথা বলি, মানে ওনাদের আপনার মানে ভাষ্যটা কি? না, ওনাদের ভাষা ভালো। মানে ওনার কি বল? না না, ওনারা অত্যন্ত শ্রদ্ধা সম্মান। মিতু ভাই কয়েকবার আসছিল, দেখা টেখা গেছে, সব কিছু করছে। মানে মিতু ভাই নিশ্চিত হয়েছে যে আমাদের কাছে যেহেতু আছে জিনিসটা, আচ্ছা ঠিক আছে আমাদের কাছে, তার পরবর্তী সময়ে যদি কোনো কিছু হয় হয়তো উনি আমাদেরকে নক করবেন, এরকম একটা দেখলাম আর কি। আচ্ছা, মানে এখন আর কি ওনারা তাহলে আপনার মানে এটা নিয়ে কোনো ওনাদের কি তার মানে শিল্পাচার্যের কি কোনো আপনার মানে তার ছেলে মেয়েদের কি কোনো চিন্তা ভাবনা আছে নাকি যে এটা নিয়ে তারা ভবিষ্যতে কিছু করবে? বোঝা যায়, আছে মিতু ভাইয়ের আছে, আগ্রহ আছে, অনেক আগ্রহ আছে। মিতু ভাই কয়েকবারই এই অনেক সাংবাদিক নিয়ে আসছেন, ময়মনসিংহে আসলে আমাদের সঙ্গে দেখা করে যান। মিতু ভাইয়ের অনেক টান এই বাড়িটার প্রতি, আমি যা বুঝি। বুঝতে পারছি। অনেক। এটা তো মানে শিল্পাচার্যের স্ত্রী না, না ওনার মা? ওনার মা শিল্পাচার্যের মা জয়বন্যাসা খাতুন। জয়বন্যাসা খাতুন এটা বিক্রি করছিল আপনাদের কাছে? জি জি, উনি ওনার বাড়ি এটা। আচ্ছা, ওনার বাবা। আপনার শুনলাম তো আপনার আব্বা হচ্ছে লেখক ছিল। হ্যাঁ। উনি কি মানে ময়মনসিংহের আপনার আঞ্চলিক? না, এমনি বাসায় বসে বসে লেখালেখি করতে? ওনার সাথে কিভাবে পরিচয়টা হয়েছিল ওনাদের? পরিচয় তো না, ওনার সাথে পরিচয় হয়েছে, বিক্রি করবে আব্বা কিনছে, এই তো। ওই সময় মানে এটা আপনার দামটা কেমন হয়েছিল, কত? এত কিছু আপনার সাথে। আচ্ছা আচ্ছা, একটু চলেন ভিতরের দিকে আমরা দেখি। পুরো বিল্ডিংটা অনেক স্ট্রং। অনেক আগে না, আব্বা এটা ব্রিটিশ আমাদের বিল্ডিং করেছে। ভিতরে প্রবেশ করলাম। হ্যাঁ, তো ঘরটা মারা, আমার ঘরটা এইভাবে মাইরে রেখে দিছি। সবসময় তালা লাগানো থাকে। আমরা আগে থাকতাম, এখন আমরা উপরে চলে গেছি, ঘরটা যেভাবে সেভাবে এখানে থাকতেন আপনার আগে প্রথমে? হ্যাঁ। আর এই পাশটা তো একদম মানে ই করা, এটাও কি মানে তালা মারা? এটা কি ওয়াশরুম ছিল? ওয়াশরুম না, এটা মেশিন রুম। আচ্ছা, বুঝতে পারছি। বাংলা বুঙ্গা যেটি আছে এটা বেশি দিন টিকতো না।
বেশি দিন দেন অবস্থা গুনে টুনে ধরে হলাইছে। আমরা বেশি আবার ধরে না, কেউ যদি কিছু বলে সরকার থেকে যে আপনারা। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনি তো শিল্পাচার্যের ভাতিজা। ভাতিজা। আসলেই এই আপনার এই চারুকলার সাথে আপনি যখন সংযুক্ত আছেন 1975 সাল থেকে। 75 সন থেকে 1975 সন থেকে সংগ্রহশালায় ছিলাম। 99 সন পর্যন্ত আমি সংগ্রহশালা একা চালাইছি। আচ্ছা। 99-এর পরে জাতীয় জাদুঘর সংগ্রহশালা নিল। জাতীয় জাদুঘর এখনও কর্মচারী অনেক। আমি 16 সন পর্যন্ত এই সংগ্রহশালায় চাকরি করি। 16 সনের পরে অবসরপ্রাপ্ত হয়ে যাই। এখন স্কুল যে আছে, এই স্কুলের সাথে আমি সম্পৃক্ত। বৃহস্পতিবার শুক্রবার দিন আসি, আইসা। শিল্পাচার্য সংগ্রহশালার যে স্কুল। জি জি। আচ্ছা, আরেকটা জিনিস সেলিম ভাই জানি, সেটা হচ্ছে আপনার এই যে মাদ্রাসা কোটার যে ওনার বাড়ি, জি, এই বাড়িটা তো ব্রিটিশ সময়ের বাড়ি। টিনগুলো এখনো দেখলাম যে আপনার খুব স্ট্রং, শক্তিশালী, বা এখনো কিছু হয় নাই। বাড়িটা হচ্ছে 1900 পাকিস্তান আমলে বাড়িটা বিক্রি হয়ে যায়। পাকিস্তান আমলে বিক্রি হয়ে যায়, তবে উনি যেই ঘরে থাকতেন সেই ঘরটা এখনও আছে। ওর সাইড দিয়া 2 তলা 3 তলা হয়ে গেছে, করে নিছেন, কিন্তু ঘরটা ওই মালিক কিছু করেন নাই। এখন মানে এই ঘরে কি মানে লাস্ট কতদিন আগে গেছিলেন, দেখতে গেছিলেন? লাস্ট আমরা তো যেহেতু আমাদের পুরান বাড়িতে আমি ওখানে যাই, মাঝে মধ্যে ঘুরে আসেন। আমরা তো ওই বাড়িতেই যে যাই। আমার বাড়িও তো ওখানে ছিল। আপনার বাসাও কি মানে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বাড়ি আমার বাড়ি একই বাড়ি, পাশাপাশি বাড়ি? পাশাপাশি বাড়ি। তা আমরাও বিক্রি করে ফেলছি। আপনারা বিক্রি করে চলে গেছেন? আমরাও বিক্রি করে এসে পড়ছি। আচ্ছা। তো ওনার সাথে তো আপনার অনেক স্মৃতি জড়ায় আছে, জি, যেহেতু জি। উনি আপনাকে এই সংগ্রহশালার দায়িত্ব দিয়ে জি, গেছে, জি। শিল্পাচার্য। তো একটু মানে একটু স্মৃতিটা বলেন যে আসলে কিভাবে মানে উনি আপনাকে দায়িত্ব দিল এত মানে স্মৃতির ভিতরে। উনি আমাকে এখানে চাবি দিয়ে বলল যে তুমি সংগ্রহশালার ছবিগুলি দেখে রাখবা, এবং এখানে অনেক লোকজন আসবে, তাদের সাথে কোনো খারাপ আচরণ করতে পারবে না। তারা সবাই ছবি দেখতে আসবে এবং লোকজনের সাথে ভালো ব্যবহার করবে। এখানে উপর থেকে নিচ পর্যন্ত অনেক লোক আসবে, কোনো ওই খারাপ আচরণ করল না, আচ্ছা। এবার দেখে রাখবে আর কি। মানে আপনি তো সবার সাথেই মানে একটা মিশুক টাইপের মানুষ, সবার সাথেই মিশেন, যেমন যে আসে তার সাথেই মানে মিশে চলেন। আসলে শিল্পাচার্য একজন মানে ভালো মানুষকেই নির্বাচিত করছে, আপনার মতো একজন মানুষকে নির্বাচিত করছে। তো আসলে এই সংগ্রহশালা তো অনেকটা জীবন পার করলেন। জি জি। মানে এই জীবনটা বলা যায় যে সম্পূর্ণ যুবক থেকে এখন পর্যন্ত এই সংগ্রহশালার সাথে জড়িত আছেন। তো কখন কি কোনো সমস্যায় পড়ছেন কিনা? সংগ্রহশালায় এমন তো সমস্যা, এখন তো ওই সংগ্রহশালার যে সমস্যা দিয়ে আছে এই ব্যাপারে এখন উপকিপার স্যার এই ব্যাপারে কিছু বলতে পারবে না। এটা বুঝতে পারছি, এটা মানে আপনি বলতে পারতেছেন না, আমি তো এটা আপনার দায়িত্ব এখন নাই। দায়িত্ব না। আচ্ছা, এখন তাহলে আচ্ছা, ওনার ছেলেমেয়েরা কোথায় আছে? ওনার তিন ছেলে, একজন আমেরিকায়, উনি মারা গেছেন। মেজরজন হয়েছে অস্ট্রেলিয়ায়, আর ছোটজন হয়েছে ঢাকাতে আছেন, মইনুল আবেদিন মিতু। ওনাদের সাথে কি সাক্ষাৎ হয়? অস্ট্রেলিয়া যিনি আছেন ওনার সাথে কি কথাবার্তা হয়? ঢাকা যিনি আছেন উনি, আমি যখন মাঝে মাঝে ঢাকা যাই তখন ওনাদের বাসায় দেখা করে আসি আর কি। মিতু ভাইয়ের সাথে, ভাবির সাথে দেখা করে আসি আর কি। আর অস্ট্রেলিয়াতে যিনি আছেন? অস্ট্রেলিয়ার যিনি আছেন উনি ঢাকায় আসলে সুযোগ পান, ময়মনসিংহ আসেন। উনি কি সবার বড়? না, উনি মেজো। মেজর না? আর আমেরিকার যিনি ছিলেন উনি মারা গেছেন। ও আচ্ছা, তার মানে হচ্ছে যে এখনো যোগাযোগ আছে। হ্যাঁ, যোগাযোগ শিল্পাচার্যের পরিবারের সাথে এখনো যোগাযোগ হয় আর আছে, কি। যোগাযোগ হয়। তো আপনার তো ওই চাচা আপনার সাথে এই মোটামুটি যখন আপনি যুবক তখন তো ওনার মোটামুটি ভালো বয়স, তখন উনি অনেকগুলো ছবি তো আঁকছে। তো এই ব্রহ্মপুত্রের পাড়ে তো ছবিগুলো আঁকছে না? এই ব্রহ্মপুত্র এলাকায় ছবি আঁকছে, তখন তো আমরা ছোট, আমরা তো শুনছি আর কি, কিন্তু দেখি তো না। দেখেন তো না। ছবি যখন আঁকা, কি কোনো ছবি আঁকা কি দেখেন নাই? ছবি আঁকা দেখি নাই, আঁকতেছে এমন দেখি নাই। কিন্তু সংগ্রহশালা দেওয়ার পরে উনি অসুস্থ হয়ে গেলেন, আর ছবি তো আঁকতে পারলেন না। মানে যখন থেকে আপনাকে দায়িত্ব দেওয়া হলো এর 1 বছর পরে উনি মারা গেলেন। গেলেন, অসুস্থ হওয়া অবস্থায় মারা যান। আচ্ছা, তো এখন তো এই যে পুরাতন বাড়িটা, এবারে তো আপনারা প্রায়ই যান, দেখার জন্য যান। আর হচ্ছে যে আপনাদের অরিজিনাল বাড়িটা কি মানে এটাই তো?
মাদ্রাসা কোয়ার্টার অরিজিনাল বাড়ি, এই বাড়িটা তো অরিজিনাল। অরিজিনাল বাড়ি। তো ওনার বাবাকে কি আপনি দেখছেন? শিল্পাচার্যের বাবাকে? না না না, দেখি নাই। আপনি তো আমি আমার দাদা দাদিরও দেখি নাই। আপনার দাদা দাদিকেও দেখেন নাই? আচ্ছা। তো আসলে তাহলে এই আপনার শিল্পাচার্যের এই সংগ্রাম, তারপরে হচ্ছে আপনার দুর্ভিক্ষ, এই ছবিগুলো তো দেখছেন? এইগুলি এই সংগ্রহশালাতেই আছে, সংগ্রহশালাতে আছে। আছে। তো এই ছবিগুলা পাকিস্তান আমলে প্রথম দিকে ছিল, এরপরে তো আর ওনারা যে ঢাকায় সাইকেল হয়েছেন পরে আর তো আসেন নাই। পরে কি বাসাটি পতিতি ছিল? পাকিস্তান আমলে বিক্রি হয়ে গেছে। পাকিস্তান আমলে ওনার মা শুনেছি বিক্রি করে ওনার দিয়েছে। মায়ের বিক্রি করছেন, তো ওনার মায়ের নামে জমি, তো ওনার মায়ের বিক্রি করছেন, কিন্তু যিনি কিনছেন উনি ওই ঘরটা রাখছেন আর বাকিটা অন্য সংস্কারের কাজ করছেন আর কি। আর শুনেছি যে মাইনুল আবিদিন মিতু ভাই এখনো এই বাড়িটা দেখার জন্য আসেন। হ্যাঁ, আসেন, দেখে যান। এটা কি মানে বাবার স্মৃতিটা মনে পড়লে কি মানে চলে ও আসে? মাইনুল আবিদিন ভাই আরও তারও চারতো ভাইরা তারাও আসে, তারাও এসে ঘুরে যায়, দেখে যায়। আচ্ছা। তো রয়্যাল ভাই, আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে মানে এই এলাকার মানুষের সাথে শিল্পাচার্যের সম্পর্কটা কেমন ছিল? ওই সময় তো লোক সংখ্যা অনেক কম ছিল, অনেক কম ছিল। এইখানে কিছু লোক থাকতো, তার রেল লাইনের ওই পাশে কিছু লোক, আদি লোক যারা, আদি লোক যারা, তো অনেক কম ছিল। ভালোই তো ছিল, আর সব এসব জায়গা তো খালিই ছিল, আমরাই দেখছি। আর ময়মনসিংহে যে আপনার মনপুরা সত্তু, তারপর নবান্ন চিত্রকর্মগুলো নিয়ে কোনো ঘটনা আছে কিনা? এগুলি তো ম্যাক্সিমাম ছবি ময়মনসিংহের জন্মলগ্নের সংগ্রহশালায় যে ছবিগুলো আছে, ম্যাক্সিমাম ছবি উনি এই ঘরে বসে আঁকছেন। তাই নাকি? মানে এই ঘরে আপনার শিল্পাচার্য জয়নুল আবেদিন এই বড় বড় ছবিগুলো এখান থেকে সব আঁকছে? আছে এই মনপুরা, নবান্ন, সংগ্রাম টংগ্রাম যা আছে সব এই ঘরে বসে আঁকছেন উনি। এই ঘরে বসে আঁকছেন, পরে ঢাকা যাওয়ার পরে ওই ছবিগুলো, এই ময়মনসিংহ সংগ্রহশালাতে যে ছবিগুলো আছে, দুর্ভিক্ষের ছবি, এইগুলি। ভাই আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে এখানে মূলত জমির পরিমাণ কতটুকু এই জায়গাটুকু ঘরে? 2-2.5 3 শতাংশ হবে, 2-2.5 শতাংশ। আড়াই দুই আমরা মাপি নাই তো কোনো সময়, এরকমই হবে, 2-2.5 শতাংশ। এরকম হবে। তারা মূলত ভাই বোন কতজন ছিল? তার ওনার এক বড় ভাই তো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিল না? হ্যাঁ, এই তো ওনার এক ভাই ছিল প্রফেসর, আরো এরকমই তো ওনারা ছিলেন বড় বড়। আচ্ছা রয়্যাল ভাই, আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে আপনি শুনছি যে আঁকাআঁকির সাথে জড়িত শিল্পাচার্যের মতো। আসলে আপনি কি ধরনের ছবি আঁকেন? আমার মন আছে বা ভালোই আঁকি, খারাপ না। আপনি মানে অয়েল পেন্টিং নাকি কিসে কাজ করেন মূলত? জল রং। আপনি জল রঙে কাজ করেন? এগুলো কি পরে আপনার ওই বাদাই করে বিক্রি করেন? না, বিক্রি করতাম কি, তাহলে এমনি বাদাই করে থই দিই। এমনি বাদাই করে রেখে দেন? তাহলে আপনার কিছু কাজ দেখবো। আচ্ছা। তো আপনার এ হচ্ছে শিল্পাচার্যের আপনার পৈতৃক ভিটা, তার বাবার ভিটা, তার মায়ের ভিটা। আসলে এই যে দেখেন আপনার, এখানে কিন্তু অনেক স্মৃতি জড়ায় আছে শিল্পাচার্যের জয়নুল আবেদিনের। এই জায়গাটাতে অনেক অনেক স্মৃতি তার জড়ায় আছে। মানে আজকে এখানে এসে সত্যি মানে খুবই আবেগতাড়িত হয়ে আজকে মানে খুব কষ্ট লাগলো যে একজন শিল্পাচার্য জয়নুল আবেদিনের বাড়িতে চলে আসলাম। তো এখানে আরেকটা জিনিস বলি যে 1943 সালে যখন ব্রিটিশরা কৃত্রিমভাবে এই বাংলায় দুর্ভিক্ষ সৃষ্টি করলো, সেই সময় শিল্পাচার্য জয়নুল আবেদিনী কিন্তু আপনার এই বাড়ি থেকে উনি অনেক অনেক ছবি এঁকেছে। ওনার সংগ্রাম, তারপরে হচ্ছে আপনার দুর্ভিক্ষ, এইগুলো ছবি এই বাড়িতে বসে উনি মানে চিত্রকর্মগুলো এঁকেছেন। তো বাড়িটাতে আজকে মানে আসার পরে আমার মানে সত্যি মানে খুবই আমার কষ্ট লাগলো। দেখেন এই বাড়িতে উনি তো বড় হয়েছে, এই বাড়িতে ওনার চলাচল ছিল, এখানে উনি হাঁটা চলা করছে, এই বাড়িতে তারা বাবা মা ভাই বোন সবাই একসাথে বড় হয়েছে। তো আসলেই মানে কি বলবো, এটা বলার কোনো ভাষা নাই। দেখেন এই পাশে এই যে দেখেন আপনার ইগুলা জানালাগুলো দেখেন আপনার এখনও সে আগের মতো আপনার মানে রয়ে গেছে। উনি নাই, কিন্তু উনি জীবিত থাকলে তো ভাই এখনও মনে আসতো। মানে উনি যদি মানে মাঝে মাঝে এই বাড়িতে চলে আসতো, উনি যখন ময়মনসিংহ আসতো, তো এই বাসার প্রতিটা স্ট্রাকচারের সাথে প্রতিটা গঠনের সাথে ওনার মানে জীবনের স্মৃতি জড়ায় আছে এই শিল্পাচার্য জয়নুল আবেদিনের। তো আজকে আমরা ঘুরে ঘুরে এই বাড়িটা দেখতেছি। বা এটাও কি মানে আগের ছিল? এটা পরের না? এইখান থেকে শুরু না? এইখান থেকে মানে এই টোটাল মানে বাসাটাই হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বাসা। তো
আজকে সবথেকে মানে অবাক করা বিষয় এটাই যে আমরা আজকে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বাসা চিনি না। এই বাংলাদেশের মানুষ কিন্তু আমরা শিল্পাচার্য জয়নুল আবেদিনের বাসা কিন্তু চিনে না। আর বাসাটা হচ্ছে আপনার ভাই বাসার ঠিকানা দিতে আকুয়া মাদ্রাসা কোয়ার্টার, একটু এখানে যাবেন। আকুয়া মাদ্রাসা কোয়ার্টার। হ্যাঁ একটু শুধু ভাই, যদি ঢাকা থেকে কেউ আসে বা বাংলাদেশ থেকে যদি কেউ এখানে আসে দেখার জন্য, এটা কীভাবে আসতে হবে? ঢাকা থেকে আসলে সরাসরি আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এসে পড়বে। আকুয়া মাদ্রাসা কোয়ার্টার, এইটা জায়গাটার নাম আকুয়া মাদ্রাসা কোয়ার্টার না? আপনার এটা বাস স্ট্যান্ড থেকে যে কাউকে যে কারণে আকুয়া মাদ্রাসা কোয়ার্টার বললেই তো হবে। তো উনি তো 1976 সালে আপনার ফুসফুস ক্যান্সার হয়েছিল। তো উনি আপনার মূলত ফুসফুস ক্যান্সার হয়ে 1976 সালে মারা গেছেন। তো মারা যাওয়ার পরে ওনার ছেলেরও এখানে প্রায় আসে এই বাড়িটা দেখার জন্য। আর সবচেয়ে অবাক লাগলো রয়্যাল বাইরে এখনও আপনার এই বাসাটা ধরে রাখছে, এই বাসার স্মৃতিটা এখনও ধরে রাখছে। তো এটা সবচেয়ে অবাক করা বিষয়, 100 বছরের পুরাতন বাসা ওনারা এখনও ধরে রাখছেন। তো এটা ভাই কি আপনাদের কি আবেগ কাজ করে? আবেগ তো বুঝি না, এটা আছে থাকলো আর কি, আর কি। বুঝতে পারছি। এত বড় একটা মনীষীর বাড়ি কিভাবে ধ্বংস করে, এটা তো মানে সাহসের একটা ব্যাপার। এটা সুন্দর করে যদি কেউ একজন সংরক্ষণ করে কিংবা দেখতে আসে তাহলে তো আমার জন্য ভালো। আচ্ছা ঠিক আছে, আসলে ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ।